নমস্কার, স্টোরি টেলার সুচেতনাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের কবিতা আগন্তুক। কোনো এক শূন্যতা গলার কাছে দলা পাকিয়ে যাচ্ছে, কেমন যেন গলাটা শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন গোলক ধাঁধায় ঢুকে যাচ্ছি আমি। আবছা আবছা কি যেন দেখা যাচ্ছে। ওই তো ওই তো দূরে কে যেন দাঁড়িয়ে আছে, সাদা ধপধপে পাঞ্জাবি পরে দুয়ারে দাঁড়িয়ে সে। তার শরীরটা স্পষ্ট ধরা পড়ছে আমার দৃষ্টিতে, কিন্তু তার মুখটা অস্পষ্ট। আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে আসছে সে, তা সত্ত্বেও তার মুখটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি না। সারাটা ঘর যেন আলোর রোশনাই, হাজার হাজার রঙিন বাজি গোটা আকাশ জুড়ে। সে আমার খুব কাছে আসতেই বুক জুড়ে কঙ্কালের পাশা খেলা শুরু হয়েছে। কি অপূর্ব সুবাস তাকে ঘিরে রেখেছে। এই গন্ধ যেন আমায় টেনে নিয়ে যাচ্ছে সেই পুরনো সন্ধ্যায়। তখন আমি মগ্ন থাকতাম বিকেলের খেলায় কিংবা সন্ধ্যের সাজে। যখন আমি কিশোরী, তখন কি যেন বলতে চেয়েছিল সে আমায়। আমি অভিমানে বুক বেঁধেছিলাম, শুনিনি তো তার কথা। হঠাৎ কাঁপা কাঁপা স্বর ভেসে আসছে, বুঝে উঠতেই ভাঙা ভাঙা শব্দ তীরের মতো ছুটে আসতে থাকে, কিন্তু আমি শুনতে পাচ্ছি না তার কথা। কি যেন বলতে চাইছে, কিচ্ছু মেলাতে পারছি না। সবই অসম্পূর্ণ এবং অসঙ্গত। মাথার ভেতর যেন একটা একটা করে ইট গাঁথা হচ্ছে। আমি নিজেই নিজেকে ঠেলে দিচ্ছি কোনো এক জমানো অন্ধকারে। ধীরে ধীরে সামনের মানুষটা ঝাপসা হয়ে মিলিয়ে যাচ্ছে অথই অন্ধকারে। ঘুম ভাঙতেই দেখি সব আলো নিভে গেছে, সেই চেনা গন্ধটা কোথাও আর নেই। অস্পষ্ট মুখটা দেখতে না পেলে তবু আমি তাকে চিনি। তার সাথে আমার গল্প বাঁধার কথা ছিল, তার সাথে আমার স্বপ্ন দেখার আলাপ ছিল। লেখা ও কণ্ঠে আমি সুচেতনা পাল।